নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কচুরি। কচুরি বানাতে আমি আগে ময়দাটা মেখে নেব। দেখো এখানে নিয়ে নিলাম ময়দা, দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দেবো বেকিং সোডা। দেখো 1 চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। দেখো 1 হাতার মতো দিয়ে দিলাম সুজিটা দিলে কচুরিটা খাস্তা বানবে, তার জন্য সুজিটা দিলাম। এবার দিয়ে দেবো তেল, সাদা তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব। তেল না দিলে কচুরিটা খাস্তা হবে না, তাই আমি তেল দিয়ে ভালো করে মেখে নেব। অনেক দিন ভিডিও বানাতে পারি নাই, তাই আজকে হঠাৎ করে ভিডিওটা বানাচ্ছি। অনেক দিন হয়ে গেছে ভিডিও বানাতে পারি নাই, আমার কাছে টাইম হয় না অনেক কাজের জন্য। কিন্তু আজকে কচুরি খেতে মন চাচ্ছে, তাই আমি এই কচুরিগুলো বানিয়ে নেব। এইভাবে ময়দাটা ভালো করে মেখে নেবে, কারণ ময়দাটা যত মাখা হবে তত কচুরিটা খাস্তা হবে। সবার আগে আমি এই ময়দাটা মেখে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে, দেখো ময়দাটা আমার কি সুন্দর শক্ত হয়ে গেছে আর ভালো করে মাখাও হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এটা না পাতলা হবে, না বেশি শক্ত হবে, না বেশি নরম হবে। একবারে জল দিলে বোঝা যাবে না যে শক্ত হলো না নরম হলো, এর জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো। দেখছো কেমন না নরম হয়েছে না শক্ত হয়েছে। ভালো করে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এবার আমি ডালটা ফেসে নেব। দেখো মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সি বলে ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি বেশি না 1 ঘন্টা আগেই ভিজিয়েছি। তোমরা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা ভিজাতে পারো, খুবই ভালো ভিজে যাবে। কিন্তু আমার কাছে টাইম নেই, হঠাৎ করে মনে হলো কচুরি খাওয়া, তাই আমি 1 ঘন্টা আগেই ভিজিয়েছিলাম। দেখো ডালটা আমার ফেসে গেছে, একেবারে মিহি করিনি, একটু দানা দানা আছে।
দেখো আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এক টুকরো আদা কদুকস করে নিয়েছি। তোমরা চাইলে শিলবাটায় বেটে নিতে পারো, কিন্তু এটা আমি একটু নোড়া দিয়ে থেতো করে নেব। তোমরা চাইলে আরও লঙ্কা দিতে পারো, আমাদের লঙ্কাটা একটু কম খাওয়া হয় তাই আমি কম দিয়ে দিলাম লঙ্কা। দেখো সুন্দর থেতো হয়ে গেছে। এবার আমি পুরটা বানাবো। দিয়ে দেবো সামান্য একটু তেল, দিয়ে দেবো কালো জিরে, আর দেবো একটু হিং। দেখো একটুখানি হিং দিলাম, আমাদের হিংটা খুবই ভালো তাই অল্প দিলেই হয়ে যায়। এবার দিয়ে দেবো সেই আদা আর লঙ্কাটা। কম আছে এটা ভাজা ভাজা হবে, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার দিয়ে দেবো মৌরিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে গন্ধটা ভালো আসে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনে পাউডার। ভালো করে এগুলো মিশিয়ে নেব। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডাল ফিসাটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে এটা পাকিয়ে নেব। দেখো সুন্দর পেকে গেছে। দিয়ে দেবো একটু গরম মশলা। এটা কিন্তু এইভাবে নাড়াচাড়া দিতে থাকতে হবে, আর নাই নিচে থেকে লেগে যাবে। ময়দাটা আমার কি সুন্দর ফুলে গেছে। দেখো চারে সাইড পাতলা করে মধ্যখানে একটু পুরো করে নিয়েছি। কি সুন্দর হয়েছে। এবার আমি একটু পুরটা ভরবো। পুরটা ভরে আরামসে এইভাবে মুড়ে দিতে হবে যাতে কচুরিটা না ফাটে। দেখেছ?
এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো সুন্দর হয়েছে। এইভাবে আমি কচুরিগুলো সব বানিয়ে নেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো দেব। গ্যাসটা আমি একদম ধিমি করে দেবো। দেখো কচুরিগুলো সব বেনে গেছে কি সুন্দর। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো আমার কচুরিগুলো সব বেনে গেছে কি সুন্দর হয়েছে, দারুণ কিন্তু মচমচে হয়েছে।